উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ঘন কুয়াশা ও ঠান্ডায় জেঁকে বসেছে শীত। গত দুদিন ধরে সূর্যের দেখা মিলছে না, ফলে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ পড়েছে চরম বিপাকে। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শীতবস্ত্রের অভাবে কষ্টে পড়েছে তিস্তা পাড়ের হতদরিদ্র ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছেন না। শীতের দাপটে গ্রাম অঞ্চলের অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। বুধবার সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। লালমনিরহাটে প্রচুর ঠান্ডা, এখানে গরিব মানুষের খুবই সমস্যা, তারা বার হইতে পারছে না, মাঠে ময়দানে কাজ করতে পারছে না। আমাদের হাতে খুব ঠান্ডা লাগতেছে, লেখা লিখতে পারতেছি না, স্কুলে গিয়ে কষ্ট হয়েছে, কোনো কাজ করতে আমাদের কষ্ট হয়েছে। ঠান্ডা আমাদের এদিকে এত পড়ছে, মানুষ ঘর থেকে বাড়িতে পারতেছে না ঠান্ডার জন্য। একটা কিচ্ছু দেখা যায়, চতুর্দিকে অন্ধকার। দিন মিলি দিন খায় যারা, তাদের খুব কষ্ট হচ্ছে। এটা দেখে আমারও খুব আফসোস হচ্ছে। আর বাচ্চাদের শারীরিকভাবে অসুস্থতা দেখা দিচ্ছে। শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে, আজকে থেকে 3 দিন শৈত্যপ্রবাহ চলছে। এই প্রচন্ড শীতে বৃদ্ধ এবং শিশুরা রোগে ভুগতেছে। এর জন্য যে বৃদ্ধরা সাধারণত অ্যাজমা, সিওপিডি রোগে আক্রান্ত হচ্ছে, শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হচ্ছে। চিকিৎসা ব্যবস্থা অব্যাহত রাখছি, অনেক ক্ষেত্রে আমরা হিমশিম খাচ্ছি, তবু আমাদের এই চেষ্টা অব্যাহত আছে। আমরা সব চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.13 ডিগ্রি সেলসিয়াস। এ তথ্য জানিয়েছেন রাজারহাট আবহাওয়া অফিস কর্তৃপক্ষ।